দাদা, এই যে বলিউড অভিনেতা গোবিন্দ আছে না, এই গোবিন্দর বাসাটা কোথায়? খুজিপুর, হাট খুজিপুর। হাট খুজিপুর, এই খুজিপুর, হ্যাঁ খুজিপুর। কত দূর হবে এখান থেকে? খুব জোরে 1.5 কিলোর মতন রাস্তা হবে। ওই বাড়ি কি এখন ফাঁকা আছে না কেউ থাকে ওখানে? এখন ওই বাড়িতে মনে হয় একজন থাকে। একজন থাকে না? তাহলে এই জায়গাগুলো কি হচ্ছে আপনাদের, মানে এখন এই জায়গাগুলোতে আপনারা এখন দখল করা হচ্ছে, এখন এরকম ভাবে কাটা খায়। এই বাড়ি দেখলো এরকমই জমিও পার মানে ভিডিও যখন মানুষে যখন ভিডিওগুলো করতে আসে, হ্যাঁ এইগুলো দেখে দেখে তখন আপনাদের সমস্যা হয়েছে। সমস্যা এটা শুনেন। ইন্ডিয়ান যে অভিনেতা আছে গোবিন্দ, উনি তো এখানে কোনোদিনও আসেননি না? না, আর আমরা চোখ দিয়ে দেখিনি এটা, কিন্তু ওর বাপ দাদারা এখানে থাকতো। হ্যাঁ ওনারা তো কখনো এখানে আসেননি মনে হয়। আচ্ছা, মনে হয় একবার এই গোবিন্দ আসছে এখানে? গোবিন্দ না, অন্য কেউ আসছে। হ্যাঁ, অন্য কেউ আসছে। অন্য কেউ আসছে, এসে দেখে গেছে। বলিউডের পর্দায় যার নাম মানে হাসি, নাচ আর বিনোদনের ফুলঝুরি, তিনি গোবিন্দা। 21 ডিসেম্বর 1963 সালে জন্ম নেওয়া গোবিন্দা বলিউডে পরিচিত নাম্বার 1 নামে। 1986 সালে ইনজাম সিনেমা দিয়ে শুরু, এরপর টানা 144টিরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। কুলি নাম্বার 1, হিরো নাম্বার 1, রাজাবাবু, হাসিনা মান জায়েগি এই ছবিগুলোর মাধ্যমে কমেডির সংজ্ঞাই বদলে দিয়েছেন তিনি। ফিল্মফেয়ার ও জি সিনেমায় পুরস্কার জয় করে হয়েছেন দর্শকের হৃদয়ের সুপারস্টার। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও ছিলেন সক্রিয়, লোকসভায় সাংসদ হিসাবেও দায়িত্ব পালন করেছেন। আজও গোবিন্দ মানেই 90 দশকের সোনালী স্মৃতি আর নিখাত বিনোদন। আজ আমি আপনাদের নিয়ে যাব নায়ক গোবিন্দার পৈতৃক বাড়িতে, কিন্তু এই ভিডিওটি করতে গিয়ে একটি অপ্রত্যাশিত অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো। আমি যখন এই বাড়িতে ভিডিও করতে যাই, বর্তমানে যিনি এখানে বসবাস করছেন তিনি কোনোভাবেই বাড়ির ভিডিও করতে সম্মতি দেননি। এক ধরনের বিড়ম্বনার মধ্যেই পড়তে হয় আমাকে। গোবিন্দ পছন্দ ওই 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 যে বাড়ি, ওই পাশে ওটা ছিল। ভিউয়ার্স, আমি এখন রয়েছি রাজশাহীর যে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ যে বাজার, সেই ভবানীগঞ্জ বাজারে আমি এখন অবস্থান করতেছি। থেকে জাস্ট অল্প কিছু দূর গেলেই পেয়ে যাব সেই বিখ্যাত যে বলিউড অভিনেতা গোবিন্দর যে বাড়ি, সেই বাড়িটা আমরা পেয়ে যাব। দাদা, এই যে বলিউড অভিনেতা গোবিন্দ আছে না, এই গোবিন্দর বাসাটা কোথায়? খুজিপুর, হাট খুজিপুর। হাট খুজিপুর, এই খুজিপুর, হ্যাঁ খুজিপুর। কত দূর হবে এখান থেকে? খুব জোরে 1.5 কিলোর মতন রাস্তা হবে। ওনার বাড়িতে এখন কেউ থাকেন ওখানে? সবাই চলে আসছে। কেউ থাকেন না। উনি কি এখানে আসছে কোনোদিন? না, আসেন না। কিন্তু ওনার দাদার বাড়ি না ওনাদের নিজের বাড়ি? ওদের বাপ দাদার আমলকার বাড়ি। বাপ দাদার আমলের বাড়ি না? দাদু বাপ দাদা। গ্রামের নামটা কি? খুজিপুর। খুজিপুর। হ্যাঁ। এই যে বলিউড অভিনেতা আছে না গোবিন্দ, আছে ওটি আছে। ওনার বাসাটা কোথায় আসলে? ওটাই আসলে বাসা। ওটা খুজিপুর না মধুপুর? মধুপুর। মধুপুরে। মধুপুর এখান থেকে কত দূর হয়? 3 কিলো। 3 কিলো না? হ্যাঁ। এখানে নাকি খুজিপুরে কে আছে তাহলে? ওই খুজিপুর মধুপুর একই জায়গা, পাশে লাগালাগি না? মানে এই আলার ওয়াল। ওখানে ওনাদের কোনো আত্মীয় স্বজন থাকে? আর এক ঘর আছে, কিন্তু আত্মীয় না, ওরা অনেকদিন আগে চলে গেছে। ধরে যে তাও 150 বছর। আত্মীয় হলে ঘনিষ্ঠ না। ঘনিষ্ঠ না। দেখেন, আমি একটা নদী পার হচ্ছি এখন। এই ভবানীগঞ্জ যে বাজারটা রয়েছে, সেই বাজারের পাশ দিয়ে এই নদীটা বয়ে গেছে। এখন কিন্তু একদম শুষ্ক মৌসুম। বাংলাদেশের বেশিরভাগ নদীতেই কিন্তু এখন কোনো পানি টানি নাই, কিন্তু এই নদীতে এখনও কিন্তু প্রচুর পরিমাণে পানি আমি দেখতে পাচ্ছি। এই দেখেন, এখনও কিন্তু নদীতে স্রোত আছে। আর এটা একটা ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে পার হচ্ছি আমি। বলিউড অভিনেতা গোবিন্দা নাই, চিনেন কি গোবিন্দকে? ইন্ডিয়াতে অভিনয় করে নায়ক, আপনি চেনেন? হ্যাঁ, ওনার যে পৈতৃক বাড়ি এদিকেই তো না? মধুপুর। মধুপুর, মধুপুরে রাজবাড়ি। ও, কত দূর হবে এখান থেকে? এখান থেকে হবে আপনার 3 কিলো, 3.5 কিলো। 3 কিলো, 3.5 কিলো। ভ্যান ট্যান পাওয়া যায়? হ্যাঁ, ভ্যান পাওয়া যায়। ওই বাড়ি কি এখন ফাঁকা আছে না কেউ থাকে ওখানে? এখন ওই বাড়িতে মনে হয় একজন থাকে। একজন থাকে না? জি। আচ্ছা, ওনারা তো কখনো এখানে আসেননি মনে হয়। আচ্ছা, মনে হয় একবার এই গোবিন্দ আসছে এখানে? গোবিন্দ না, অন্য কেউ আসছে। হ্যাঁ,
অন্য কেউ আছে অন্য কেউ হ্যাঁ আসছে এখানে। এসে দেখে গেছে। থাকে তো হ্যাঁ হ্যাঁ এই বাড়িতে থাকে না। দেখো গোপেশ দা এটাই শুনতো হ্যাঁ কুটু বাড়ি বাড়ি আমার বগুড়া। একটা ছবি তুললেন তাই হ্যাঁ হ্যাঁ। তাহলে এই জায়গাগুলো কি হচ্ছে আপনাদের, মানে এখন এই জায়গাগুলোতে আপনারা এখন দখল করা হচ্ছে এখন এরকম ভাবে কাটে খায় হ্যাঁ কেটে খায় যে এই বাড়ি দেখলো আচ্ছা। এরকমই জমিও পারো মানে ভিডিও যখন মানুষে যখন ভিডিওগুলো করতে আসে হ্যাঁ এইগুলো দেখে দেখে তখন আপনাদের সমস্যা হয়েছে। সমস্যা এটা শুন তো আগে এমকে তুলে এলে তো আমরা বুঝতাম না অনেকে এরকম মানে ভিডিও করছে এগুলো ছেড়ে হ্যাঁ, দিছে। হ্যাঁ আমরা তখন বুঝিনি বাবা। আচ্ছা এখন যখন এরকম বুঝা পেরে সবাই বললো যে এরকম ভাবে হেরালে সেগুলা করে দেয় হেরাল বুঝছে এখন বাপের সম্পত্তি করে এসছে। এখন টাকা দিয়ে এখন কিনে আমাদের ওই জমিগুলা। হুম আর এই এই ওই জমিও কিন্তু এই মালিকেরই বেটা হ্যাঁ হ্যাঁ এই মালিকেরই জমি আচ্ছা। সব জমি এখন কেমন করে কি করেছে আল্লাহ মাবুদ জানে। তাহলে এটা ওই বাড়িটা কার ছিল মূলত? এটা তখন শ্রীনাথ সরকার শ্রীনাথ সরকার ছিল। হ্যাঁ উনি কে ছিল? উনি মুসলমানই ছিল কিন্তু গোবিন্দ পছন্দ আসলো হ্যাঁ, হ্যাঁ। তারা ছিল তাদের বাড়ি ছিল উনি আসলে হলো শ্রীনাথ সরকারের বাড়ি ও আর গোবিন্দ পছন্দ ওইখানে ওই 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 যে বাড়ি ওই পাশে ওটা ছিল। ওইখানে ছিল ফেলার পর এরকম ভাবে করেছে করার পর আর এখন তুলকার দেয় না কেউ। বুঝতে পারছি। এই সত্যি বললাম ওই যে যে ইন্ডিয়ান যে অভিনেতা আছে গোবিন্দ, হ্যাঁ, উনি তো এখানে কোনোদিনও আসেননি না? না আর আমরা চোখ দিয়ে দেখিনি বেটা। কিন্তু ওর বাপ দাদারা এখানে থাকতো। হ্যাঁ হ্যাঁ ও। এরকম। পরে কেউ কি ঘুরতে আসছিল নাকি ওই দেশ থেকে? যে কিন্তু একবার আসার কথা শুনো কিন্তু আসছিল না কিন্তু দেখাশোনা কিছু তো ওরা পাবে না বুঝে গেছেন আর কিছু আশা করে পারবে না যে ও, ওই আর আসেনি আসেনি না আর আসেনি করছি না যে এই জমির এই না, নিষেধ যেটা এই সেটা যে বাবা। ওই যে টাকা দিয়ে বাড়ি করলো দেখেন ও দেখেন টাকা দিয়ে গেছেন বাড়ি করছে ওপারে আর একটা জমি সেটা ওপার কার লোকে কিনে নিল ও তাহলে বুঝো ওপার কার লোকে ভিউয়ার্স, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি মূলত এটাই হচ্ছে যে বলিউড অভিনেতা যে গোবিন্দা ছিল তার আদি বা পৈতৃক বাড়ি এইটা ছিল। তো মূল বাড়ি এখন ভিডিও করা যেহেতু নিষেধ, এখানে যারা বাড়িতে এখন যারা বসবাস করে তারা আসলে ওই বলতে চাচ্ছে না বা দেখাতে চাচ্ছেন না, এই কারণে মূল বাড়িটা এইভাবে আমরা দেখাতে পারলাম না। কিন্তু এই যে বাড়ির আশেপাশে যে জায়গাগুলো ছিল মূলত এইগুলোই তাদের হচ্ছে যে বাড়ির যে পৈতৃক যে বাড়িগুলো ছিল সেইটা, এইগুলোতে তাদের বাপ দাদারা বসবাস করতেন। তারা কালের বিবর্তনে হয়তো দেশ ভাগের আগেই হোক বা দেশ স্বাধীন হওয়ার আগেই হোক তারা কিন্তু এখান থেকে একদম চলে গেছে, তাদের আর কোনো এখানে কোনো কিছুই নাই। কিন্তু এত বড় মাপের একজন মানুষ যিনি বলিউডে অনেক সুখ্যাতি এবং সুনাম অর্জন করেছে, তো তার জন্মস্থান যে বাংলাদেশে, এটা আমাদের জন্য বিশাল একটা গর্বের বিষয়। তো এখন আর ওনাদের কেউই এখানে থাকেন না, এই জায়গাগুলো এখন অন্যভাবে সবগুলো ব্যবহার হয়ে গেছে, এই আর কি।